হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজ দেখে নেব যে এই মাস অর্থাৎ জুন 2024, এই যে চলতি মাস চলছে, এতে আপনাদের কেরিয়ারে কি পরিবর্তন আসতে চলেছে, কি হতে চলেছে। ওকে, সো এখানে তিনটি অপশন রাখা আছে। ফার্স্টটি হলো ফুল মুন, হোল্ড ইয়োর ভিশন। তিনটি মুন কার্ড, মুন ওরাকল কার্ড, মুনোলজি ওরাকল কার্ড ডেক যেটা। তো আমি সেখান থেকেই তিনটে অপশন এখানে রেখেছি। একটি হলো ফিক্সড মুন, যেটি হচ্ছে গ্রুপ 1, হোল্ড ইয়োর ভিশন। ওয়াক্সিং মুন, গ্রুপ 2, যেটি দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম। অ্যান্ড ফুল মুন ইন স্করপিও, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। ওকে, তো তিন ধরনের কার্ড রয়েছে, আপনারা ইনটিউটিভলি চুজ করে নিন, কালার দেখে চুজ করতে পারেন, বা যা মেসেজ দেওয়া আছে সেই মেসেজের উপরে ভিত্তি করেও চুজ করতে পারেন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। আরেকবার বলে দিচ্ছি, এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2, এটি গ্রুপ 3। ফিক্সড মুন, ওয়াক্সিং মুন, ফুল মুন ইন স্করপিও। ওকে বন্ধুরা, সো বন্ধুরা আমি আমার রিডিং শুরু করতে চলেছি গ্রুপ 1কে দিয়ে, যেই কার্ডটিতে লেখা আছে হোল্ড ইয়োর ভিশন। তো বন্ধুরা, যারা এই কার্ডটি চুজ করেছেন তাদের জন্য মেসেজ এটাই, বা তাদের জন্য তাদের এই মুহূর্তে কেরিয়ারে মেসেজ এইটাই তাদের, যে আপনাকে ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, ধৈর্য এবং বিশ্বাস। এবং ধরুন আপনি একটা কোনো চিন্তা ভাবনা, ফিক্সড কোনো চিন্তা ভাবনার মধ্যে আপনি আটকে রয়েছেন। বারবার তারটা চলে আসছে এখানে। যাই হোক, হতে পারে আপনি কোনো ফিক্সড চিন্তা ভাবনার মধ্যে আটকে রয়েছেন, কেরিয়ার নিয়ে এগোতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে স্ট্যাগন্যান্ট সিচুয়েশনটা সৃষ্টি হয়েছে না, সেই স্ট্যাগন্যান্ট সিচুয়েশন থেকে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য এবং বিশ্বাস। সেই বিশ্বাসটা আপনার আত্মবিশ্বাস, এবং একই সাথে ডিভাইনের প্রতি আপনার বিশ্বাস, এই দুটো জিনিস কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে। হতে পারে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল রিলেশনশিপে কিছু চেঞ্জ এলো। হতে পারে পার্সোনাল প্রফেশনাল রিলেশনশিপ আপনার উন্নতির দিকে এগোলো, এরকম হতে পারে। তো ধৈর্য রাখাটা কিন্তু ভীষণ জরুরি। ওকে গ্রুপ 1, যাই করবেন কেরিয়ারে এই মুহূর্তে ধৈর্য এবং নিজের উপর বিশ্বাস, আত্মবিশ্বাস রাখা, ডিভাইনের উপর বিশ্বাস রাখা। এবং একই সাথে যদি কোনো একটা নির্দিষ্ট চিন্তাভাবনা বা ওয়ার্কিং প্যাটার্নে আপনি আটকে যান, স্ট্যাগনেশন থেকে বেরোনোর জন্যও চেষ্টা করে যেতে হবে, একই সাথে অধৈর্য না হয়। ওকে, সো আমি দেখে নেব ট্যারো কার্ডস কি বলছে। ট্যারো কার্ডস আপনাকে এই মুহূর্তে যদি কোনো স্পেসিফিক মেসেজ দিতে চায়, কি দিতে চাইছে, কি বলতে চাইছে, আমি এই মুহূর্তে দেখে নেব। ট্যারো কার্ড কি মেসেজ দিতে চাইছে, আপনাদের কেরিয়ারে এই মাসটি কেমন যাবে দেখে নেব। দুটো কার্ড বেরিয়ে আসতে চাইছিলাম, এটিও অবশ্যই নেব। ওকে, 10 অফ সোর্ডস,
9 of Cups, the Moon, Ace of Pentacles. ওকে, আমি প্রত্যেকটা কার্ডকে এক্সপ্লেন করবো এখানে। Five of Wands, the Emperor, Daughter of Cups বা Page of Cups, Ace of Pentaclesটাকে আমি একটু দেখে নেব, 10 of Pentacles. ওকে 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 ওকে, ভেরি বিউটিফুল এনার্জি। 4 of Cups আপনার বটম অফ দ্য ডেক আসছে কিন্তু। তো বন্ধুরা, আপনারা কেরিয়ারে, আপনারা রিসেন্ট পাস্টে কেরিয়ারে অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সেই সমস্যা হলো, ধরুন আপনি যেই রকম যতটা পরিশ্রম করেছেন তার উপযুক্ত ফল আপনি পাচ্ছেন না, বা আপনার ঘাড়ে ইচ্ছা করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। যেই কাজ আপনি ধরুন আপনার ভাগের যে কাজ, আপনার উপর যে অ্যাসাইন কাজ, সেই কাজ আপনি ঠিকঠাকভাবে করে দিয়েছেন, তা সত্ত্বেও তার উপরে আপনার উপরে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছিল বারবার। এবং বিভিন্ন মানুষ নানান ধরনের মন্তব্য করে চলেছিল। খুব রিসেন্ট পাস্টের ঘটনা এটা, ঠিক আছে? বিভিন্ন মানুষ নানান ধরনের মন্তব্য করছিল কর্মক্ষেত্রে। হয়তো আপনার কাজ, আপনি প্রচুর পরিশ্রম করতেন, কাজগুলো করতেন, আসল কাজগুলো যে জায়গাগুলো করা দরকার সেইগুলো করতেন, কিন্তু মাখনটা বা যে ফলাফলটা, যে রেজাল্টটা, সেটা খেয়ে যেত হয়তো আপনার সিনিয়ররা। এবং আপনার সেখানে কিছু বলার থাকতো না। আপনি আপনার ট্যালেন্টের বা আপনার কাজের মূল্য বা রেকগনিশন পাননি। এবং প্রচুর উল্টোপাল্টা লোকজনের নানান রকমের মতামত আপনাকে ফেস করতে হয়েছে, নানান মুনির নানান মত আপনাকে ফেস করতে হয়েছে, এবং আপনি না কিছু বলে উঠতে পারেননি। হতে পারে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে নানানজন নানান ওপিনিয়ন দিয়ে জর্জরিত করেছে, এবং আপনি ঠিক বুঝতে পারেননি কোন দিকে যেতে হবে। এবং প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও আপনার কাজের কোনো রেকগনিশন আপনি পাননি, কোনো রকমের প্রমোশন বা কোনো রকমের রিওয়ার্ড রিকগনিশন কিছুই আপনি পাননি। এটা খুব রিসেন্ট পাস্টের ঘটনা। কিন্তু বন্ধুরা, আপনি কিন্তু এই মাসে সেখান থেকে রিকভার করছেন। অর্থাৎ পুরোপুরি অতীতকে ঝেড়ে ফেলে আপনি কিন্তু সামনের দিকে তাকিয়েছেন। আপনি অতীত নিয়ে বদার্ড হতে একেবারেই রাজি নন, এবং আপনি কিন্তু ধৈর্যটা রাখছেন কিভাবে? অতীত থেকে বেরিয়ে আসার জন্যে যে ধৈর্যটা আমাদের দরকারি হয় রাখার, সেই ধৈর্যটা কিন্তু আপনি পরিপূর্ণ পরিমাণে রাখছেন, এবং আপনি একদম সামনের দিকে তাকাচ্ছেন। আপনি নিজের স্বপ্ন পূরণ, নিজের উইশ ফুলফিলমেন্টের উপরে কাজ করে চলেছেন, এবং নিজের এম্পায়ার এনার্জিতে আসতে চাইছেন এই মুহূর্তে। কিছু কনফিউশন, কিছু কনফিউজিং এনার্জি আছে আপনার মধ্যে, কিছু ছেলে মানুষই, বা হয়তো কিছু সারল্য যেটা আপনার মধ্যে এখনও বর্তমান হয়েছে। হয়তো আপনার এটা মনে হতে পারে যে এই সারল্যের কারণে বা এই ছেলে মানুষই স্বভাবের কারণে বা মানুষকে বিশ্বাস করার যে একটা টেন্ডেন্সি আপনার মধ্যে রয়েছে, এর জন্য হয়তো অতীতে আপনাকে সাফার করতে হয়েছে। তো আপনি না একটা কনফিউশনের মধ্যে এই মাসটায় থাকবেন যে আপনি আদৌ কি সেভাবে নিজের কলিগদের সাথে বা অফিসের যে এনভায়রনমেন্টের সাথে সেভাবে কি মিশবেন, যে আপনি কি আপনার জেনুইন সেলফ নিয়ে মানুষের সাথে ইন্টারাক্ট করবেন, আপনার অরিজিনাল সেলফ নিয়ে কি আপনি মানুষের সাথে ইন্টারাক্ট করবেন, নাকি আপনি একটু পলিটিক্যালি খেলবেন। এইটা নিয়ে না আপনার এই মাসের মধ্যে মনের মধ্যে কনফিউশন থাকবে, ঠিক আছে? কিন্তু আপনি না যে কোনো এই যাবতীয় কনফিউশনগুলো থাকা সত্ত্বেও আপনি কিন্তু সামনের দিকে তাকাবেন,
সামনের দিকে এগোবেন এবং অতীতে যা সব হয়েছে, দুঃখ, শোক, আঘাত, প্রবলেম, অফিসিয়াল যে পলিটিক্স বা অফিসিয়াল যে নানান রকমের সমস্যা আমাদের অফিসের মধ্যে ফেস করতে হয়, সেই সব কিন্তু ঝেড়ে ফেলে আপনি সামনের দিকে এগোচ্ছেন। ঠিক আছে, নতুনভাবে নিজের কাজ শুরু করতে পারেন, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আপনি নতুন উদ্যোগ, নতুন উদ্যম নিয়ে আবার কাজ শুরু করতে পারেন। হতে পারে নতুন কোনো চাকরিতে জয়েন করলেন এবং আপনার এই মাসে না অসম্ভব সাকসেস আপনার জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে এবং এই সাকসেসটাকে না আপনি আপনার পুরো ফ্যামিলির সাথে কিন্তু এনজয় করতে পারবেন। ওকে, আপনি অতীতকে ঝেড়ে ফেলে অতীতের যত রকমের সমস্যা, হ্যাঁ একটা কনফিউশন, একটা চিন্তা, একটা দুশ্চিন্তা, এটা কিন্তু আপনার মধ্যে থাকবে। হয়তো নতুন কিছুকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে একটু কনফিউশন থাকবে, বা আপনি ভাববেন যে আমি যেই ধরনের মানুষ, মানে আমি আপনার কথা বলছি, যে আপনি নিজে এটা মনে মনে ভাববেন যে আমি যেই ধরনের মানুষ, আমি কি আদৌ সরলভাবে যেভাবে এগোচ্ছিলাম আমি সরলভাবে এগিয়েছি, নিজের জেনুইনিটি দেখিয়েছি, কিন্তু সেইভাবে এগিয়ে তো আমাকে অনেক টার্ময়েলের মধ্যে যেতে হয়েছে, অনেক উপর নিচ দেখতে হয়েছে, অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো আমি কি সেই সারল্য বজায় বা রেখে বা নিজের জেনুইনিটা বজায় রেখে এগোবো, সামনের দিকে কি আমি এগোবো? এই কনফিউশনটা এটা কিন্তু আপনার মধ্যে থাকবে, বা একটা মনের মধ্যে একটা হেজিটেশন বা একটা না সূচক মেন্টালিটি, এইটা কিন্তু এই জুন মাস জুড়ে আপনার থাকতে চলেছে। যেহেতু আপনি অতীতে অনেকটা সমস্যা দেখেছেন এবং নিজের বোধ, বুদ্ধি, মানসিক শক্তি খাটিয়ে সেই সমস্যার থেকে যেহেতু আপনি বাইরে বেরিয়ে এসছেন, সেহেতু আপনার কিন্তু একটা কনফিউশন স্টেট থাকবে, কিন্তু ফাইনালি কিন্তু আপনি সেখান থেকে বেরোচ্ছেন। আপনি নিজের এম্পায়ার এনার্জি, মানে সুপ্রিম এনার্জি, নিজের এম্পায়ার এনার্জি, অর্থাৎ আপনি নিজের সুপ্রিম এনার্জিতে আসেন, অর্থাৎ পুরোপুরি নিজের সমস্ত আচার আচরণের বহিঃপ্রকাশ, নিজের ব্যক্তিত্ব, এগুলোর উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ, আপনি কিন্তু সেই নিয়ন্ত্রণের জায়গায় চলে যাচ্ছেন গ্রুপ 1। ওকে, নিজেকে সম্পূর্ণভাবে গ্রাউন্ডেড করে ফেলবেন, প্রচণ্ড কন্ট্রোল থাকবে আপনার নিজস্ব আচার ব্যবহার, কি বলছেন, কাকে কাকে কি ইনফরমেশন দিচ্ছেন, নেসেসারি ইনফরমেশন পাস করছেন কি না, কার্যক্ষেত্রে কার সাথে কিভাবে মিশছেন, এই ব্যাপারে না সম্পূর্ণ কন্ট্রোলের জায়গায় কিন্তু আপনি আসতে চলেছেন। ঠিক আছে, সমস্ত কনফিউশন দূর করে। হতে পারে কোনো নতুন চাকরি জয়েন করলেন, বা যেই চাকরিটা করেন কোনো নতুন প্রজেক্টের দায়িত্ব আপনাকে দেওয়া হলো এবং আপনি কিন্তু সাকসেসফুলি সেই দায়িত্বটাকে পালন করবেন। ঠিক আছে, সাকসেসফুলি কিন্তু আপনি সেই দায়িত্ব পালন করবেন। প্রচুর আর্থিক লাভ আপনার সামনে অপেক্ষা করে আছে জুন মাস জুড়ে। রেকগনিশন পাবেন, মানুষজন আপনাকে চিনতে পারবে আপনার কাজের জন্য, আপনাকে কিন্তু এইবার অ্যাপ্রিসিয়েট করা হবে, রিওয়ার্ড রিকগনিশন আপনাকে কিন্তু দেওয়া হবে। শুধু আপনাকে, যেটা আমি প্রথমেই বললাম, যে আপনার এখন একটু ধৈর্যের প্রয়োজন এবং বিশ্বাস। এই যেই কনফিউশন স্টেটের মধ্যে আপনি আছেন না, যেই কনফিউশন স্টেট অফ মাইন্ডে আপনি বসে রয়েছেন, সেই কনফিউশন স্টেট অফ মাইন্ড থেকে বেরিয়ে আসবার জন্য আত্মবিশ্বাস, ইউনিভার্সের উপরে বিশ্বাস, ডিভাইনের উপরে বিশ্বাস, গডের উপরে বিশ্বাস, এই বিশ্বাসগুলো কিন্তু আপনাকে রাখতে হবে। দেখুন, হর্নের আওয়াজ হয়তো আপনারা পাচ্ছেন, জানি না আমি পাচ্ছেন কি না, হর্নের আওয়াজ এক টানা, মানে এটা কিন্তু কনফার্মেশন। ওকে, এক টানা হর্নের আওয়াজ এলো, এটা কিন্তু কনফার্মেশন যে আপনারা কিন্তু নিজেদের অতীতের যাবতীয় সমস্যা, প্রবলেম, এইগুলোকে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগোবেন এবং অতীত থেকে কিন্তু আপনারা অভিজ্ঞতা নিতে চলেছেন। আপনাদের পার্সোনাল অ্যাজ ওয়েল অ্যাজ প্রফেশনাল লাইফে একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে। কীরকম? যে প্রফেশনাল লাইফে যখনই আপনি সাকসেস দেখতে পাবেন, পার্সোনাল লাইফেও কিন্তু আপনার একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে। অর্থাৎ প্রফেশনাল লাইফ যদি আমাদের ফুলফিলড, সাকসেসফুল থাকে, তাহলে কিন্তু দেখবেন পার্সোনাল লাইফের উপরেও এফেক্ট পড়ে এবং আপনি কিন্তু এই জুন মাসের সাকসেসটা সম্পূর্ণ পরিবারকে নিয়ে এনজয় করতে চলেছেন। ওকে গ্রুপ 1, আমি একটু দেখে নেব যে আপনাদের জন্য গাইডেন্স কি আছে, ট্যারো কার্ডের মাধ্যমেই দেখব যে এই মুহূর্তে আপনাদের জন্য কি গাইডেন্স। দেখুন, আবার 9 অফ কাপস আছে, এটা আমি অবশ্যই নেব। 9 অফ কাপস অর্থাৎ আপনাদের উইশ ফুলফিলমেন্ট, আপনাদের ড্রিম কাম ট্রু, অর্থাৎ ড্রিম কামস ট্রু, অর্থাৎ যেই স্বপ্ন আপনি দেখতেন রিওয়ার্ড রিকগনিশনে, যে কেরিয়ারে যে আপনার উন্নতি হবে, আপনি রিওয়ার্ড রিকগনিশন পাবেন, সেই স্বপ্ন কিন্তু আপনার পূরণ হতে চলেছে। ওকে, সো 9 অফ কাপস দুবার এসছে, ইটস আ কনফার্মেশন। আরেকটি কার্ডও নেব আমি,
ডিভাইনের তরফ থেকে কি গাইডেন্স? 5 অফ সোর্স। কনফ্লিক্ট থাকবেই কিন্তু, কনফ্লিক্ট থাকছে এবং হয়তো কিছু ইগো ক্ল্যাশ হতে পারে। আরেকটি কার্ডও আমি নেব, কিং অফ সোর্স। ওকে, 4 অফ সোর্স, 4 এনার্জি রয়েছে। দেখুন, আপনার কিন্তু কনফ্লিক্ট অনেক রকমের থাকবে, কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনি না নিজের ইন্টালেক্ট, নিজের মন, নিজের মানসিক যে আমাদের শক্তি বা ইন্টেলিজেন্স যা থাকে সেইটা খাটিয়ে এগোবে, স্ট্র্যাটেজিক্যালি এগোন সামনের দিকে, ঠিক আছে? কিছু ইগো ক্ল্যাশ হয়তো কোনো মানুষের সাথে হতে পারে, যারা হয়তো আপনাকে পিছন থেকে টেনে ধরছিল, আপনার উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল, তাদের হয়তো আপনি সরাসরি কনফ্রন্ট করবেন জুন মাসে। ওকে, সেক্ষেত্রে কিছু ইগো ক্ল্যাশ হতে পারে, কিন্তু আপনার কিন্তু স্বপ্ন পূরণ হবে এবং ডিভাইনের গাইডেন্স আপনার প্রতি এটাই যে কোনো দিকে না তাকিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান, ঠিক আছে? এবং নিজের মানসিক শক্তি, নিজের ইন্টেলিজেন্স, নিজের ক্ষুরোধার বুদ্ধি, নিজের বিবেচনা বোধ, এইগুলোকে কাজে লাগিয়ে এগোবেন। এবং 4 অফ সোর্স এসছে, শুধুই যে একটানা কাজ করে যাওয়া, শুধুই যে নিজেকে একটানা কাজের মধ্যে ইনভলভ রাখা, এটা করবেন না। মাঝে মাঝে একটু রিল্যাক্স, রিজুভেনেশনেরও আমাদের কিন্তু দরকার হয়। সুতরাং উইকেন্ডগুলোতে ছুটি নিন, বা আপনাদের অফিসে যেই টাইমগুলো উইকেন্ড হিসাবে ধরা হয়, কারণ অনেক অফিসে আমি জানি স্যাটারডে সানডে নয়, ওয়েডনেসডে থার্সডে উইকেন্ড থাকে। তো যখনই উইকেন্ড পাবেন না, একটু রিল্যাক্স অ্যান্ড রিজুভিনেট করুন, ভালো মুভি দেখুন, ভালোভাবে ঘুমোন, পরিবারের সাথে সময় কাটান। আপনার জন্য কিন্তু সাকসেস অপেক্ষা করে আছে, আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, আপনার স্বপ্ন পূরণ হবে। কিছু ইগো ক্ল্যাশ হতে পারে, বা কারোর সাথে একটু ঝগড়াঝাটি হতে পারে, গণ্ডগোল বেঁধে যেতে পারে, কিন্তু তারা না সরে যাবে, তারা আপনার সামনে কেউ টিকতে পারবে না। এবং আপনিও না আননেসেসারি তাদের নিয়ে মাথা ঘামাবেন না, আপনি সামনের দিকে তাকাবেন, সামনের দিকেও এগোবেন, এবং নিজের বুদ্ধি, নিজের যে বুদ্ধিমত্তা, নিজের মানসিক শক্তি, নিজের বুদ্ধিমত্তা, নিজের ইন্টেলিজেন্স, স্ট্র্যাটেজাইজ করবার ক্ষমতা, এইগুলোকে নিয়ে আপনি লেগে থাকুন। আপনার কিন্তু এই জুন মাসে কেরিয়ারে কিন্তু একটা খুব সুন্দর চেঞ্জ হতে চলেছে, এবং আপনার কিন্তু আর্থিক লাভ হবে। ওকে, গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, বা যদি মনে হয়ে থাকে যে আমার রিডিং আপনাদের সাথে রেজোনেট করছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা কমেন্ট কেউ করতে চান না, কমেন্ট করে জানাবেন। দেখা হবে গ্রুপ 1, তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ভীষণ ভালো থাকবেন আপনারা, সুখে শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। দেখা তাহলে হচ্ছে আমাদের আবার নেক্সট রিডিংয়ে। ওকে, গ্রুপ 1, বাই। তো বন্ধুরা, আমি একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। একটা রিডিং হওয়ার পর এনার্জি ক্লিয়ারেন্সের দরকার হয়। ওকে, তো এবার পালা গ্রুপ 2 এর। ওকে, গ্রুপ 2 অর্থাৎ যারা চুজ করেছিলেন ওয়াক্সিং মুন, দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম। আপনি এই মুহূর্তে কিন্তু কেরিয়ারের দিক থেকে আপনি জানেন যে আপনি একদম সঠিক দিকে চলেছেন, এবং আপনার মধ্যে যথেষ্ট ক্ষমতা আছে যে আপনি আপনার নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। এই ব্যাপারে কিন্তু আপনি কনফার্ম যে আপনার মধ্যে এই মুহূর্তে যথেষ্ট পোটেনশিয়াল আছে যে আপনি নিজের স্বপ্ন পূরণ করে সামনের দিকে এগিয়ে চলতে পারবেন।
আপনার জন্যে আপনাকে এটাই বলা হচ্ছে যে আপনি আরেকটু এফোর্ট দিন, বা হয়তো আপনি এখন কন্টিনিউয়াসলি এফোর্ট দিয়ে চলেছেন এবং নিজের স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে আপনি যে এফোর্টটা দিচ্ছেন, এই এফোর্ট কিন্তু আপনার যথেষ্ট আপনার উন্নতি ঘটাবে কেরিয়ারে এই জুন মাসে। ওকে বন্ধুরা, সো আমি ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব এবার যে আপনার জন্য ঠিক কি গাইডেন্স আসছে। বারবার এই তারটা অ্যাকচুয়ালি চলে আসছে, আমি জানি না দেখা কি যাচ্ছে, না দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আমি দেখে নেব যে এই মুহূর্তে আপনার কি জানা দরকার বা কি কি চেঞ্জ আপনার কেরিয়ারে ঠিক জুন মাসে আসতে চলেছে এবং আপনার জন্য কি গাইডেন্স আছে সেটাও জানবো। ওকে গ্রুপ 2, কি কি চেঞ্জ গ্রুপ 2 এর জীবনে আসতে চলেছে এই জুন মাসে। ওকে, কিং অফ সোর্ডস, দি মুনটা গ্রুপ 1 এর ক্ষেত্রে এসেছিল। 4 অফ সোর্ডস, টু অফ ওয়ান্স। ওকে, একটু আমাকে স্পিকারের তারটা একটু ঠিক করতে হবে, আমি জানি না এটা কেন বারবার আজকে সমস্যার সৃষ্টি করছে। সাধারণত এটা হয় না, হতে পারে এই মুহূর্তে গ্রুপ 2 আপনারা কেরিয়ার নিয়ে একটু চাপে রয়েছেন। ওকে, আমি তো প্রত্যেকটা কার্ডের এগেনস্ট একটি করে কার্ড নিয়ে নেব ফর বেটার এক্সপ্লেনেশন। বাট আমার মনে হয় কোনো একটা নির্দিষ্ট জিনিস বারবার আপনাকে আপনার কেরিয়ারের ক্ষেত্রে না একটু সমস্যার সৃষ্টি করছে। কোনো একটা পার্টিকুলার মানুষ হতে পারে গ্রুপ 2। কোনো একজন পার্টিকুলার মানুষ এই মুহূর্তে আপনার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে। ওকে গ্রুপ 2, এটা হতে পারে কিন্তু। এইট অফ কাপস, ডেথ, মেজর আরকানার এগেনস্টে মেজর আরকানা এসছে, পেজ অফ সোর্ডস, এবং নাইট অফ ওয়ান্স বা সান অফ ওয়ান্স। ডটার অফ সোর্ডস হচ্ছে ডটার অফ ওয়ান্স, সরি, ওকে, ডটার অফ ওয়ান্স এবং সান অফ ওয়ান্স এবং মাদার অফ ওয়ান্স বটম অফ দ্য ডেক। ওকে, ভীষণ ফায়ারি এনার্জি। প্রচণ্ড আপনি উত্তেজিত হয়ে রয়েছেন এই মুহূর্তে, এবং কেউ না, আপনার বস, আপনার ইমিডিয়েট বস, আপনার কোনো সিনিয়র বা আপনাদের হায়ার অথরিটি প্রচণ্ড প্রেশার দিচ্ছে আপনাকে, প্রচণ্ড চাপে রাখছে, এবং তাকে নিয়েই না আপনি ভীষণ ডিস্টার্বড হয়ে রয়েছেন। বারবার না সে আপনার কাজ আটকে দিচ্ছে, কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। আমি যখন এই রিডিংটা করতে যাচ্ছি,
বারবার এই স্পিকারের তারটা, এটা যদিও প্রথমবারও হচ্ছিল কিন্তু অতটা নয়, আমি জানি না কেন আমি পুরো সেট করেই বসি। এই রিডিংটাও যখন করতে যাচ্ছি বারবার স্পিকারের তারটা চলে আসছে এবং বাধা সৃষ্টি করছে। হতে পারে কোনো সিনিয়র মানুষ আপনার কেরিয়ারে এখন আছেন যে আপনাকে ভীষণ ডমিনেট করছেন, ভীষণ ডমিনেট করছে। আপনি কাজ শিখতে পারছেন না, কাজে কনসেন্ট্রেট করতে পারছেন না, আপনার জাস্ট মনে হচ্ছে চাকরিটা আপনি ছেড়ে দেন এই পার্টিকুলার মানুষটির জন্য। ওকে, এবং আপনার না কর্মক্ষেত্রে আপনি যেই জিনিসটা এখন করছেন একটা বিশাল ট্রান্সফরমেশন আসতে চলেছে, কিন্তু এখানে কোথাও একটা ইগো ডেথ হওয়ারও ব্যাপার রয়েছে। এবং ভীষণ ফায়ারি এনার্জি এই মুহূর্তে আপনি না ভীষণ মানে বিরক্ত, উত্তেজিত, কোনো একটা রাগ কাজ করছে আপনার মধ্যে। আপনি হয়তো অনেকগুলো প্ল্যানিং নিজের মাথার মধ্যে রেখেছিলেন যে আগামী দিনে কাজটা কীভাবে এগোবেন, আপনার সমস্ত প্ল্যানিং সমস্ত কিছুকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে। বা আপনি যদি কোনো সাজেশন দেন, কাজ তো আপনি করেন কিন্তু কোনো কিছু সাজেস্ট করতে দিলে আপনার সাজেশন শোনা হয় না, আপনাকে কেউ সমানে ডমিনেট করছে কেরিয়ারের ক্ষেত্রে। এবং জুন মাসে না হতে পারে আপনার কেরিয়ারের ক্ষেত্রে বিশাল একটা ট্রান্সফরমেশন ঘটলো। হয়তো আপনি চাকরিটা ছেড়ে দিলেন, কারণ আপনার না এই মুহূর্তে মনে হচ্ছে চাকরিটা আমি ছেড়ে দিই, আমি শান্তি পাবো। এবং এই মুহূর্তে না আপনার একটু রেস্টের দরকার, আপনার একটু রিল্যাক্সেশনের প্রয়োজন আছে। এই মুহূর্তে আপনি যতটা চাপে রয়েছেন না, আপনার একটু রেস্টে থাকারও প্রয়োজন আছে। আপনি অনেকগুলো কাজ করবেন বলে প্ল্যান করে রেখেছিলেন কিন্তু এগোতে পারছেন না এই মানুষটির জন্য। এগোতে পারছেন না, এবং আপনি না ধাপে ধাপে সাইকেলটা হয়তো কমপ্লিট করতে ভীষণ প্যাশন নিয়ে হয়তো কোনো একটা প্রজেক্টে ইনভলভড হয়েছিলেন, প্রচণ্ড প্যাশন নিয়ে এনথুসিয়াজম নিয়ে এগোচ্ছিলেন সামনের দিকে, এবং ভীষণ ফাস্ট এগোচ্ছিলেন সামনের দিকে। পরপর পর্যায়গুলো যেখানে রয়েছে, এখানে ওয়ান্স এনার্জি, আপনার হচ্ছে ডটার টু মাদার এনার্জি, অর্থাৎ আপনি কিন্তু এটা কেরিয়ারে কিন্তু একটা ভীষণ প্যাশন নিয়ে ভীষণ এনার্জি নিয়ে সামনের দিকে এগোচ্ছেন, আপনার মধ্যে ভীষণ একটা ফায়ারি এনার্জি রয়েছে। কিন্তু একজন পার্টিকুলার মানুষের জন্য না আপনার কোথাও সেই জায়গাটা নষ্ট হচ্ছে, আপনার এনার্জিটা নষ্ট হচ্ছে। এবং আপনি আপনার এফোর্টগুলো দিতে পারছেন না। আপনাকে কিন্তু প্রথমে আপনি যে এই কার্ডটা চুজ করেছেন আপনাকে কিন্তু বলা হচ্ছে এফোর্ট দিন, কিন্তু আপনি এফোর্ট দিতে পারছেন না, আপনার কেরিয়ারের পথে অন্তরায় হয়ে যাচ্ছে। আপনি কিন্তু, আমি যেটা প্রথমে বললাম যে আপনি কিন্তু জানেন আপনাকে কোন দিকে এগোতে হবে, কিভাবে এগোতে হবে, কোন দিকে এগোতে হবে, সেই ব্যাপারে কিন্তু আপনার ক্লিয়ার কাট ধারণা আছে। কিন্তু কেউ না আপনাকে কন্ট্রোল করার এত চেষ্টা করছে, আপনি নিজের পয়েন্ট অফ ভিউটা রাখতে পারছেন না, নিজে আপনি কিন্তু সামনে আসতে পারছেন না। পরিষ্কারভাবে নিজেকে মেলে ধরা বা নিজেকে প্রজেক্ট করা, নিজেকে সঠিকভাবে মেলে ধরা, এই জিনিসটা কিন্তু আপনি করতে পারছেন না। আপনি নিজে কিন্তু ভীষণ কনফিডেন্ট এবং আপনি না ভীষণ কি বলবো একজন স্বাধীন চিন্তাভাবনাওয়ালা মানুষের সাথে কথাবার্তা বলতে পছন্দ করেন, এবং আপনার না একটা নিজস্ব কি বলবো অরা রয়েছে, আপনার নিজের একটা মানে উপস্থিতি রয়েছে। হ্যাঁ, আপনি যেখানেই আপনি নিজেকে রিপ্রেজেন্ট করেন সেখানে কিন্তু আপনার মানে একটা চারদিকে বেশ একটা ফ্যান বেস তৈরি হয়ে যায়, আপনাকে কিন্তু সবাই অনেকে অ্যাডমায়ার করে। এবং আপনি নিজে যেহেতু খানিকটা স্বয়ংসম্পূর্ণ এনার্জিতে যাচ্ছেন না কাজটার মধ্যে দিয়ে, কেউ আপনার এই ক্রেডিটটা আপনাকে পুরোপুরি দিতে রাজি নয়। সে নিজের জিনিসটা দেখানোর জন্যে আপনাকে ডমিনেট করা বা আপনাকে চাপ দিয়ে রাখা, আপনাকে দমিয়ে রাখা, এই একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে চলেছে। এবং আপনারও না মানে আপনাকে এত বেশি কাজ করানো হচ্ছে বা আপনার উপর আপনার ঘরে কাজ এত চাপিয়ে দেওয়া হচ্ছে, আপনি না মনে করছেন যে আপনার একটু রিল্যাক্স করার দরকার। তো আপনার কিন্তু জুন মাসে এই পার্টিকুলার মাসটা না আপনার কিন্তু রিল্যাক্সেশনের দরকার রয়েছে। যতক্ষণ আপনি রিল্যাক্স করবেন আপনার কিন্তু যে আপনি একটা ভীষণ সাফোকেটেড এনার্জিতে রয়েছে না, ওটা কিন্তু রিলিজ হবে না। এবং না একটা ভীষণ ট্রান্সফরমেশন আসছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে। হ্যাঁ,
ট্রান্সফরমেশন হতে পারে, আপনি কোনো বেটার জব ইন্টারভিউ দিয়েছিলেন, কোনো একটা বেটার জবের জন্য সেই জবটা পেয়ে গেলেন, বা হতে পারে এই চাকরিটায় কোনো গ্রোথ বা উন্নতি আপনি দেখছেন না, আননেসেসারি ঝামেলা টার্ময়েল আপনাকে আপনার গ্রোথকে আটকে দিচ্ছে, হতে পারে আপনি চাকরিটা ছেড়ে দিলেন। কনস্ট্যান্ট আপনাকে পিছনে ঠেলে দেওয়া হচ্ছে, কনস্ট্যান্ট আপনাকে ব্যাকওয়ার্ড পুশ করা হচ্ছে, এই কারণে হতে পারে আপনি চাকরিটা ছেড়ে দিলেন এবং বেটার অপরচুনিটি, বেটার পসিবিলিটি, নিজের কেরিয়ারে উন্নতি করবার জন্যে বেটার অপরচুনিটিস হয়তো আপনি দেখে নেবেন, হয়তো আপনি চাকরিটা ছেড়ে দেবেন। কারণ এত কনফিউশন নিয়ে, এত চাপ নিয়ে না আপনি এটা কন্টিনিউ করতে পারছেন না। এই জুন মাসে কিন্তু হতে পারে, কিন্তু আপনি না নিজের পুরো প্যাশনেট এনার্জিতে থাকবেন। মানে এমন নয় যে আপনি চাকরি ছেড়ে দিয়েছেন, ভীষণ হতাশ হয়ে পড়ছেন, তা নয়। আপনি যাই নতুন যেখানেই জয়েন করবেন, আপনি কিন্তু ইকুয়ালি প্যাশন নিয়ে, এনার্জি নিয়ে জয়েন করবেন। এবং আপনার না ওই মানে একটা নির্দিষ্ট চিন্তাভাবনা নিয়ে আপনি পড়ে রয়েছেন যে আরে আমি যদি মানে সামনে যেখানে আমি চাকরি পেয়েছি বা যেখানে নতুন জায়গায় যাব সেখানে আমি কি করব, এই লিমিটিং বিলিভসগুলো কিন্তু আপনার মধ্যে নেই। আপনি কিন্তু আগুন যেমন এগিয়ে যায় সামনের দিকে, পোড়াতে পোড়াতে দেখবেন, পোড়াতে পোড়াতে আগুন কিন্তু সামনের দিকে এগোয়। আগুন যখন দাউ দাউ করে জ্বলে ওঠে, পোড়াতে পোড়াতে কিন্তু ওটা অগ্রসর হয়। তো আপনার মধ্যে কিন্তু আমি একটা অগ্রগতি দেখতে পাচ্ছি। এবং জুন মাসে কিন্তু আপনার কেরিয়ারে একটা বিশাল অগ্রগতি আসতে চলেছে। যেটা নিয়ে আপনি কনফিউজড, যেটা নিয়ে আপনার মনের মধ্যে কনফিউশন রয়েছে, সেই সমস্ত জিনিসকে কিন্তু আপনি লেট গো করে দেবেন এবং সামনের দিকে এগোবেন দ্রুত। এবং এই যেই কার্ডটি আপনি চুজ করেছেন না, ওয়াক্সিং মুন, সেই কার্ডটিও কিন্তু তাই বলে যে আপনি কিন্তু দ্রুত গতিতে দৌড়বেন, সামনের দিকে এগোবেন। এবং যেইটা আপনাকে লেট ব্যাক করছে, যেটা আপনার পিছন থেকে আপনাকে টেনে ধরছে না, সেই সমস্ত কিছুকে আপনি যেতে দেবেন, আপনি ছেড়ে দেবেন অনায়াসে, এবং কনফিডেন্টলি আপনি সামনের দিকে এগোচ্ছেন, প্রচণ্ড কনফিডেন্টলি এগোচ্ছেন, দ্রুততার সাথে এগোচ্ছেন। এবং নিজের যে একটা ভীষণ রকমের কনজারভেটিভ ইয়েট একটা ভীষণ ডিভা লাইক আপনার একটা যে এনার্জি রয়েছে, যে আপনি যেখানেই যান সবার মন জয় করে নেন, নিজের ব্যক্তিত্ব, নিজের গাম্ভীর্য, নিজের কর্মদক্ষতা, নিজের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স নিয়ে যে আপনি সবার মন জয় করে নেন। এবং যেটাই হতে পারে যে অনেকের জেলাসির কারণ, আপনাকে দমিয়ে রাখার কারণ, সেই জায়গাটাই কিন্তু আপনি আবার প্রতিষ্ঠিত হবেন। আপনি যদি নতুন কোনো জায়গায় জয়েনও করেন, আপনি কিন্তু আবার নিজের সেই সত্তাটাতেই প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনার মধ্যে সেই পটেনশিয়াল রয়েছে এবং আপনি জানেন ঠিক কী রাস্তায় এগোতে হবে। অর্থাৎ জুন মাসে কিন্তু আপনি নিজের সমস্ত পাস্ট কনফিউশনকে ত্যাগ করে সামনের দিকে এগোচ্ছেন, দ্রুত গতিতে এগোচ্ছেন এবং আপনার কেরিয়ারে উন্নতি হচ্ছে। ওকে গ্রুপ 2, আমি একটু দেখে নেব আপনার জন্য কি মেসেজ আছে। 13 কার্ডের মাধ্যমেই দেখব আরেকটি ডেক দিয়ে, যে ডিভাইনের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। কোনো পার্টিকুলার গাইডেন্স যদি থাকে আমি দেখে নেব কি গাইডেন্স রয়েছে ডিভাইনের তরফ থেকে আপনার প্রতি। তিনটে কার্ড নেব আমি এখানে। ওকে, প্রিন্সেস অফ সোর্ডস, নাইট অফ পেন্টিকলস, 2 অফ পেন্টিকলস, ওকে, এস অফ পেন্টিকলস। আচ্ছা, আপনি নতুন কিছু শুরু করবেন। হ্যাঁ, জুন মাসে আপনি নতুন কিছু শুরু করতে চলেছেন। হতে পারে নিজের উদ্যোগে শুরু করলেন, হতে পারে চাকরি বাকরি ছেড়ে ব্যবসা শুরু করলেন। এবং এই যে আপনি পুরনো গতানুগতিকতাকে ছেড়ে নতুন কিছুর মধ্যে ইনভলভ হচ্ছেন, বা গতানুগতিক জীবনে যে আপনি যেটাই করতেন, চাকরি করতেন বা ব্যবসা করতেন, সেখানে হয়তো কারুর দ্বারা ডমিনেটেড হচ্ছিলেন, সামনের দিকে এবার এগোতে চাইছেন, কিছু একটা করতে চাইছেন, একটা হঠাৎ করে একটা চেঞ্জ নিয়ে আসতে চাইছেন, এই নিয়ে না একটুখানি আপনার মনের মধ্যে কিন্তু মানে সিদ্ধান্তহীনতায় কিছুকাল আপনি ভুগবেন, কিন্তু পরে গিয়ে কিন্তু আপনি নির্দিষ্ট একটি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।
এবং না আপনি যখনই সিদ্ধান্তটা নেবেন, আপনি হয়তো সিদ্ধান্তের দিকে ভীষণ দ্রুত গতিতে অগ্রসর হলেন, সিদ্ধান্তটা যেটা আপনি নেবেন, যেই সিদ্ধান্তই হোক সেটা হয়তো পুরনো চাকরিতে থেকে যাওয়া, এবং পুরনো চাকরিতে থেকে যাওয়া বা পুরনো যা আপনি করছিলেন তার মধ্যে থেকে যাওয়ার এনার্জিটা কিন্তু আমি পাইনি। আপনাদের কিন্তু আমি পেয়েছি যে আপনারা কিন্তু অগ্রসর হচ্ছেন ভবিষ্যতের দিকে, সামনের দিকে, নতুন কিছুর সাথে, ঠিক আছে? এবং যেই সিদ্ধান্তটা আপনি নেবেন না, ভীষণ একটা স্টেবল সিদ্ধান্ত, ভীষণ গ্রাউন্ডেড একটা সিদ্ধান্ত, ভীষণ সিকিওর্ড, অর্থাৎ স্থির সিদ্ধান্ত নেবেন। আপনি হয়তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা করবেন, এটা জাগল করবেন, কিন্তু ডিভাইন কিন্তু আপনাকে বলছে স্থির সিদ্ধান্ত নিতে, স্থির সিদ্ধান্ত নেবেন সেখান থেকে। চিন্তা ভাবনা করুন, নিজেকে সময় দিন, এবং নতুন উদ্যোগ তো, নতুন কিছু যখনই আমরা শুরু করি না, একটা মনের মধ্যে সবসময় দেখবেন একটা কনফিউশন, দ্বিধা কাজ করে যে নতুন জিনিসটার মধ্যে যে যেতে যাচ্ছি, হয়তো পুরোনোটার মতো আমি আর্থিক আমার উন্নতি হবে না, বা কী হবে না হবে, আমরা জানি এই একটা জিনিস কিন্তু চলতে থাকে। হ্যাঁ, এইটা হয়তো আপনারও চলবে, কিন্তু আপনি কিন্তু স্থির একটা সিদ্ধান্ত নিতে পারবেন এবং নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এগোতে পারবেন। আপনি ভীষণ ইন্টেলিজেন্ট একজন মানুষ, ভীষণ শার্প, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে কমিউনিকেট করতে পারেন মানুষের সাথে, ভীষণ ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলেন, এবং আপনার মধ্যে নতুন কিছু শেখার, নতুন স্কিল, নতুন কিছু শেখার একটা ভীষণ সুন্দর এনার্জি রয়েছে। ওকে, সো আপনি খুব দ্রুত শিখবেন, যাই আপনি সিদ্ধান্ত নেবেন না, স্থির সিদ্ধান্ত নিন, এবং নতুন কিছুতে শিফট করলে না জিনিসটাকে শেখার চেষ্টা করুন পরিপূর্ণভাবে, একজন ছাত্রের মতো। একজন ছাত্র অবস্থায় কি আমাদের দেখবেন একটা স্লেট পুরো ব্ল্যাঙ্ক থাকে, ছাত্র অবস্থায় মন আমাদের পুরো ব্ল্যাঙ্ক থাকে, আমরা তখন যাই শিখি আমরা কিন্তু সেটা খুব ভালোভাবে শিখি, কারণ মন আমাদের একদম পরিষ্কার থাকে। সেরকম পরিষ্কার মন নিয়ে কাজ শেখার চেষ্টা করবেন, সেটা আপনি নতুন যা কিছুতেই আপনি জাম্প করুন না কেন। আপনি যে নতুন সিদ্ধান্ত নিচ্ছেন, সেখানে প্রথমে ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি জাগল করবেন হয়তো কিছুকাল ধরে, এবং এই জুন মাসেই আপনি একটা নতুন সিদ্ধান্ত কিছু নেবেন, যেটা খুব স্টেবল একটা সিদ্ধান্ত, স্থায়ী সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তটা নেওয়ার পর আপনার নিজস্ব আপগ্রেডেশনের জন্য, কারণ আপনি যখনই নতুন কিছুতে ঝাঁপাবেন, নতুন চাকরি হোক, ব্যবসায়ী হোক, স্কিল আপগ্রেডেশনের দরকার হয় উন্নতির জন্যে, কারণ এখনকার মার্কেট হলো কম্পিটিটিভ মার্কেট। এখনকার যে মার্কেট, যে জব মার্কেটই হোক বা বিজনেস মার্কেটই হোক, কম্পিটিটিভ মার্কেট, সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। সো সেই সেরাটা দেওয়ার ক্ষেত্রে না, আপনি কিন্তু নতুন কিছু শেখার, নতুন গুণাবলী, নতুন স্কিল, নতুন ওয়ার্কিং স্কিল শেখার ক্ষেত্রে কিন্তু আপনি একদম শিক্ষানবিশের মতো শিখুন। এটাই কিন্তু আপনার ইউনিভার্সের গাইডেন্স। প্রথমে স্থির সিদ্ধান্ত নিন, একটি ভাবনা চিন্তা করুন, এবং যাই সিদ্ধান্ত নেবেন তার উপর বেস করে আপনার শিক্ষাটা যেন পুরোপুরি পরিষ্কার হয়, এবং নিজের ইন্টেলেকচুয়াল মাইন্ড, নিজের ইন্টেলিজেন্স, নিজের নলেজ, নিজের পাওয়ার, নিজের শার্পনেস, এগুলোকে কাজে লাগিয়ে এগোন গ্রুপ 2। ওকে, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন গ্রুপ 2। দেখা হচ্ছে গ্রুপ 2 আমাদের তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। তো বন্ধুরা, আমি আবার টিবেটিয়ান সিঙ্গিং বোলটির সাহায্যে এনার্জিটিকে একটু ক্লিয়ার করে নেব, এই মুহূর্তে যা এনার্জি রয়েছে।
গ্রুপ 3 যারা ফুল মুন ইন স্করপিও, অর্থাৎ ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, এই কার্ডটি চুজ করেছিলেন, আপনারা না আপনারা এই মুহূর্তে না আপনারা গ্রুপ 3 কোনো একটা গ্রাজ নিয়ে চলছেন মনের মধ্যে, একটা গ্রাজ, একটা ক্ষোভ যাকে বলে, একটা ক্ষোভ নিয়ে চলছেন। এবং একটা আপনাদের মধ্যে একটা কোথাও ভয় কাজ করছে গ্রুপ 3, একটা ভীষণ কি বলবো, একটা ভীষণ ভয়ের জায়গা আপনাদের মধ্যে কাজ করছে। ওকে গ্রুপ 3, ভীষণ ভয়ের একটা জায়গা, একটা ফিয়ারফুলনেস আপনার মধ্যে কাজ করছে, এবং একটা ক্ষোভ, একটা কারোর উপরে আপনি খুব ক্ষুব্ধ হয়ে আছেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনি না কারোর উপরে ক্ষুব্ধ হয়ে আছেন, কাউকে ক্ষমা করতে পারছেন না, কাউকে ক্ষমা করতে পারছেন। এবং হতে পারে না আপনার এনার্জিটা না তার প্রতি ভীষণ সাসপিশিয়াস ধরনের, অর্থাৎ তাকে ফলো করে চলেছেন, সে কী করছে না করছে, আপনার নিজের কেরিয়ারের দিকে আপনি মন বসাতে পারছেন না যে কারণ। গ্রুপ 3 আপনাকে কিন্তু বলা হচ্ছে যে ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। আপনি এই কার্ডটি চুজ করেছেন না, আপনি নিজেও কিন্তু মনে মনে জানেন যে ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। আপনাকে কিন্তু এই নেগেটিভ থটস, এই যে একটা ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে আপনি রয়েছেন না, মেন্টালি ভয়ে ভয়ে রয়েছেন, কারোর প্রতি ক্ষোভ জমা হয়ে রয়েছে, এই জায়গাটা কিন্তু আপনাকে রিলিজ করতে হবে। একটা ফিয়ারফুল এনার্জি থেকে জয়ফুল এনার্জিতে কিন্তু আসতে হবে, তবেই কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন। এবং এই যে ক্ষোভ, এই যে রাগ যেটা নিয়ে আপনি বসে আছেন, লেট গো করুন, যেতে দিন, কোনো লাভ নেই। ওকে গ্রুপ 3, কোনো লাভ নেই। কিন্তু ধরুন আপনার কেরিয়ারে আপনার সাথে খুব খারাপ কেউ করেছে, খুব খারাপ হয়েছে, আপনাকে হয়তো অন্যায়ভাবে অ্যাকিউজ করা হয়েছে, অন্যায়ভাবে আপনাকে বের করে দেওয়া হয়েছে, বা কোনো প্রমোশন আপনার হয়নি, অন্যায়ভাবে অন্য কেউ আপনার প্রমোশনটা নিয়ে নিয়েছে, আপনাকে আপনার উপযুক্ত কাজের উপযুক্ত আপনি রিওয়ার্ড পাননি, বা আপনি যে পরিশ্রমটা দিয়েছেন এতদিন ধরে যে অনেস্টলি কাজ করেছেন, হতে পারে গ্রুপ 3 সেই উপযুক্ত মর্যাদাটা আপনি কাজের ক্ষেত্রে পাননি। এবং এইটা না আপনাকে ভীষণ আঘাত, ক্ষোভ, কষ্ট মনের মধ্যে, আপনার মনের মধ্যে তৈরি করে রেখেছে। আপনি এগোতে পারছেন না কোথাও, বা হতে পারে আপনি সুযোগ পাচ্ছেন না সেইভাবে, প্রচুর পরিশ্রম করছেন কিন্তু কেরিয়ারে সুযোগ পাচ্ছেন না, নিজেকে ইভলভ করছেন, সময়ের সাথে সাথে পড়াশোনা করছেন, নতুন স্কিল শিখছেন, ইভলভ করছেন, আগে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোথাও না কোথাও আপনাকে এগোতে দেওয়া হচ্ছে না বলে আপনার মনের মধ্যে ভীষণ ক্ষোভ। রিলিজ করুন, লেট গো করুন গ্রুপ 3। লেট গো না করলে কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন না। আপনাকে সামনের দিকে এগোতে যদি হয়, আপনাকে যদি সামনের দিকে দেখতে হয়, আপনাকে লেট গো করতে হবে। সো গ্রুপ 3 আমি ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব যে জুন মাস আপনার কেরিয়ারের ক্ষেত্রে কি গাইডেন্স, কি হতে চলেছে। আমরা অ্যাপারেন্টলি একটা সাজেশন নিয়ে নিই ফ্রম ডিভাইন উইথ দ্য হেল্প অফ ট্যারো কার্ডস। সো দেখে নেব, আমি এভাবে নেব না, আমি শাফল করে নেব, যদিও 3 অফ ওয়ান্সটা আসতে চাইছিল। বাট স্টিল
স্টিল আমি শাফল করছি, শাফল করেই মনে হয় নেওয়াটা ঠিক হবে। একসাথে অনেকগুলো কার্ড এসে যাচ্ছে। ডিস্টার্বডও হয়ে রয়েছেন খুব গ্রুপ 3। ক্যারিয়ার নিয়ে চিন্তা, দুশ্চিন্তা। হতে পারে আপনাদেরকে, আপনাদের যে এখন যেখানে আপনারা হোম টাউন থেকে বা হয়তো যেখানে যেই শহরে ছোট থেকে বড় হয়েছেন সেখানে কাজ করছিলেন রিল্যাক্সভাবে এতদিন ধরে, হতে পারে হয়তো কনস্পিরেসি করা হচ্ছে আপনাদের দূরে পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে, এবং হতে পারে আপনাদের কেরিয়ারে একটা কোনো চেঞ্জ করা হয়েছে যেটা আপনার খুব পছন্দের না। কার্ড নিজে থেকেই চলে আসতে চাইছে, আমি তবুও সফল করছি, সফল করেই নেব। টেন অফ সোর্ডস, গ্রুপ 1-এর ক্ষেত্রেও টেন অফ সোর্ডস এনার্জিটা এসেছিল। 7 অফ কাপস, দি চ্যারিয়ট, এস অফ কাপস। আমি প্রত্যেকটা কার্ড একটু এক্সপ্লেন করব। দি হ্যাংড ম্যান, সরি এই 10 অফ সোর্ডস কার্ডটি না গ্রুপ 2-তে এসেছিল। 4 অফ পেন্টিকলস, দি ম্যাজিশিয়ান, the chariot, the magician, son of pentacles বা knight of pentacles, bottom of the deck 2 of pentacles. Okay, group 3 কেরিয়ারে না আপনি অনেক ওঠাপড়া দেখেছেন। গ্রুপ 2 এর ক্ষেত্রেও কিন্তু 10 অফ সোর্স এসেছিল। কেরিয়ারে প্রচুর ওঠাপড়া, প্রচুর পলিটিক্স, নোংরা পলিটিক্স, ডার্টি পলিটিক্স, আপনাকে বারবার নিচু করে দেওয়ার চেষ্টা, আপনাকে উঠতে না দেওয়া, আপনাকে উপযুক্ত সুযোগ না দেওয়া, বছরের পর বছর দিনের পর দিন একই কাজ করে চলেছেন, আপনার থেকে জুনিয়ররা অপরচুনিটি পেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আপনি পারছেন না। এক জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন এবং না হয়তো কোথাও আপনার মধ্যে এরকম একটা মেন্টালিটি কাজ করছে যে ঠিক আছে থাক, আমি আস্তে আস্তেই বরং শিখি, আমি তো শিখতে পারছি, আমি তো কাজ শিখছি, ঠিক আছে থাক, আস্তে আস্তে উন্নতি হবে, সবার তো আর সমানভাবে উন্নতি হয় না, এই ধরনের একটা মেন্টালিটি আপনার মধ্যে কাজ করছে গ্রুপ 3, এবং এখান থেকে না আপনার ক্ষোভের সৃষ্টি হচ্ছে। আপনার কাছে অপশানস রয়েছে, কিন্তু আপনি না অপশানসগুলো নিয়ে কনফিউজড, এবং কোথাও না আপনি ভাবছেন যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ মায়না পান যেটা দিয়ে আপনার চলে যায়, একটা নির্দিষ্ট মায়না আপনি পাচ্ছেন গ্রুপ 3 যেটা দিয়ে আপনার চলে যাচ্ছে, কি দরকার আবার ঝামেলা করার, থাক।
থাক, যে যা করছে করুক, আমি তো একটা মায়না পাচ্ছি, আমার কাছে থাক না অপশান, থাক না অপরচুনিটি, দরকার নেই, নতুন রিস্ক নেওয়ার দরকার কি আছে, এই রকম। কিন্তু আপনার মধ্যে কিন্তু ভরপুর পোটেনশিয়াল, এবং আপনার জীবনে আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটা লক্ষ্য রয়েছে যেখানে আপনি এগোতে পারেন, যে লক্ষ্যটা স্থির রেখেছেন আপনি তার দিকে এগোবেন বলে, কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছেন এবং নিজের লক্ষ্যের থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন। এবং কোথাও না আপনার মধ্যে একটা ভীষণ ছেলে মানুষই এনার্জি রয়েছে। ইমোশনাল ভীষণ আপনি মানুষটা। হতে পারে আপনার কোনো একটা নিজস্ব ব্যবসা খোলার ইচ্ছে রয়েছে, কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা কাজ নিয়ে আপনি ভীষণ ইমোশনাল, মনে মনে নিউ বিগিনিং করতে চাইছেন সেক্ষেত্রে। এবং ভীষণ একটা সিকিউরড কিছু, হয়তো নিজস্ব ব্যবসা গড়ে তুলতে চাইছেন যার সাথে আপনার ইমোশনও জড়িত। হয়তো আপনি মানুষটা খুব ক্রিয়েটিভ, একজন ক্রিয়েটিভ মানুষ, নাচ গান কলা বিভিন্ন ধরনের আর্টসের বিভিন্ন জিনিসের সাথে যুক্ত, এবং তার উপরে কোনো রকমের একটা ব্যবসা খুলতে চাইছেন, নিজস্ব কোনো স্কুল, আর্ট স্কুল, ড্রয়িং স্কুল, নাচের স্কুল, গানের স্কুল খুলতে চাইছেন, ভীষণ প্যাশনেট সেটা নিয়ে, এবং সেটা নিয়ে না আপনি ভীষণ মনে করেন একটা সিকিওর স্টেবল জিনিস আপনি করবেন। এই একটা চিন্তা ভাবনা কিন্তু আপনার মধ্যে রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনার জীবনে একটা লক্ষ্য রয়েছে, আপনার কেরিয়ার নিয়ে আপনার একটা লক্ষ্য রয়েছে, এবং আপনার মধ্যে পোটেনশিয়াল রয়েছে ভরপুর, কিন্তু আপনার মধ্যে দ্বিধা রয়েছে, দ্বিধা দ্বন্দ্ব। একসময় মনে করেন যে আরে আমি যা করছি ভালোই তো করছি, আমার তো চলে যাচ্ছে, আমার দিন তো কেটে যাচ্ছে রে ভাই, আমি তো মায়না পাচ্ছি, আমি বেশ ভালো একটা অ্যামাউন্ট মায়না পাচ্ছি, এবং টাকাটা না আপনি জমাচ্ছেন, আপনি টাকা পয়সা বেশ জমিয়ে টমিয়ে রাখতে পছন্দ করেন, অযথা বাজে খরচ করা টরা এইসব আপনার ধাতে নেই। কেরিয়ারে ভীষণ একটা চাপের সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি গেছেন বা যাচ্ছেন, কিন্তু আপনি না ওখান থেকে বেরোতে রাজি নন। এই জুন মাসের এনার্জিটা আপনার তাই হয়ে রয়েছে, আরে ঠিক আছে আমি তো মায়না পাচ্ছি, আবার কোথায় কি করব, নিজে থেকে নিজস্ব কোনো উদ্যোগ নেব, যদি সাকসেসফুল না হয়। এই জুন মাসে কিন্তু আপনাকে বলা হচ্ছে, আপনাকে গাইড করা হচ্ছে, আপনার মধ্যে কিন্তু আপনি কিন্তু ম্যাজিশিয়ান, আপনি যদি চান না, আপনার মধ্যে এতটাই আত্মশক্তি রয়েছে, আপনি নিজের কেরিয়ারে এখন যেখানে আপনি আটকে ঝুলে রয়েছেন সেখানেও গতি আনতে পারেন। দ্য চ্যারিয়েট, গতি আনুন, গতি না আনলে পরে তো এক জায়গায় আটকে থাকবেন, আপনার মায়না ওই একই হয়ে থাকবে, আপনার ওই নিচু তলার লোক, আপনার নিচে যারা আছে তারা আপনার থেকে উপরে চলে যাবে। গতি আনা মানে এই নয় যে আপনি অফিসে গিয়ে সকলের সাথে লড়াই ঝগড়া করতে শুরু করে দিলেন, তা নয়। গতি আনা মানে এই যে আপনাকে যদি এক জায়গায় স্ট্যাগনেন্ট করে রাখা হচ্ছে পারফরমেন্স দেওয়া সত্ত্বেও, আপনি আপনার হায়ার অথরিটির সাথে কথা বলুন, এবং এখানে যদি না পোষায় আগে এগোন, মুভমেন্ট করুন, অন্য চাকরি দেখুন, বা নিজের যে স্বপ্ন পূরণ করতে চাইছেন, যে স্বপ্ন শুরু করতে চাইছেন, যে একটা ভীষণ সিকিওর, হয়তো আপনার মধ্যে ভীষণ একটা আর্টিস্টিক দিক রয়েছে এবং সেটা নিয়ে আপনি ভীষণ প্যাশনেট, ভীষণ ইমোশনাল, নার্চার করেছেন অনেক দিন ধরে ইমোশনালি, সেই জিনিসটা নিয়ে এগোতে চাইছেন, এগোন, দোলাচালে থাকবেন না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কাল কাটাবেন না, এবং এই যে ক্ষোভ পুষে রাখার একটা ব্যাপার না, দেখেছিলাম প্রথম দিকে এই যে কার্ডটি, ক্ষোভ পুষে রাখবেন না, কারোর প্রতি ক্ষোভ পুষে রেখে দিনের পর দিন একই জায়গায় আটকে থেকে তার অনুগ্রহে তার দয়ায় থাকছেন, এবং এগোচ্ছেন না, মনে করছেন যে না এ যাই করে, কিন্তু তার প্রতি ক্ষোভ, তার প্রতি রাগ, আপনি এগোতে পারবেন না, আপনার উন্নতি হবে না। ছেড়ে বেরিয়ে আসুন। এবং অবশ্যই আমি
আমি ছেড়ে বেরিয়ে আসা মানে আমি কখনোই কাউকে এটা বলছি না যে আপনার যে এখন চাকরি করছেন ছেড়ে চুড়ে দিয়ে একেবারে বিশাল, তখনই ছাড়বেন যখন আপনি একটা অন্য সুযোগ পেয়ে গেছেন, অন্য একটা চাকরি পেয়ে গেছেন, আপনার হাতে আরেকটা চাকরি রয়েছে, বা সাইমালটেনিয়াসলি আপনি আপনার নতুন কোনো উদ্যোগ যদি নিতে চলেছেন, ব্যবসা যদি করতে চলেছেন, সাইমালটেনিয়াসলি করতে থাকুন। এখানে যেই উন্নতি করতে পারবেন, যেইটা আপনাকে পেইনফুল সিচুয়েশনে রেখেছিল, যেটা আপনাকে কেরিয়ারে, সেখান থেকে মুভ অন করে যান। এবং জুন মাসে কিন্তু আপনার মধ্যে এই এনার্জিটা রয়েছে, আসছে। আপনাকে কিন্তু বলা হচ্ছে যে আপনি কিন্তু ম্যাজিশিয়ান, আপনি কিন্তু সব করতে পারেন ইচ্ছা করলে। আপনি যদি ম্যানিফেস্ট করেন, আপনি যদি নিজের কেরিয়ারে ম্যানিফেস্ট করেন উন্নতি, নিজের কেরিয়ারে ম্যানিফেস্ট করছেন প্রগতি, আপনার কিন্তু হবে। আপনি কিন্তু অনেক উঁচু জায়গায় যেতে পারবেন। যা চাইছেন আপনি তা সম্ভব। আপনি যেই লক্ষ্যের দিকে এগোতে চাইছেন, যদি চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে যেদিকে আপনি এগোতে চাইছেন, সেই দিকে আপনি দ্রুত গতিতে এগোনোর ক্ষমতা রাখেন। এবং যদি কোনো নতুন উদ্যোগ শুরু করতে চাইছেন, যার সাথে আপনার ইমোশন জড়িত, ভীষণ ভালোবেসে কোনো কাজ শুরু করতে চাইছেন, আপনি দ্রুত গতিতে সেই দিকেও এগোনোর ক্ষমতা রাখেন। আপনার মধ্যে সব ধরনের ক্ষমতা রয়েছে, শুধু আপনার নিজের মনের দ্বিধার থেকে বেরিয়ে আসতে হবে। নিজের মনের দ্বিধা দ্বন্দ্বের থেকে বেরিয়ে আসতে হবে জুন মাসে। এই মাসটাই সেই মাস, এই মাসটা কিন্তু আপনাকে সেই দিকেই নির্দেশ করছে। ওকে, গ্রুপ 3 বেরিয়ে আসুন। ওকে, আমি দেখব গ্রুপ 3 যদি ডিভাইনের তরফ থেকে আপনাকে কোনো মেসেজ ট্যারো কার্ডের মাধ্যমে দেওয়া হয়ে থাকে, কি সেটা আপনার পোটেনশিয়াল থাকা সত্ত্বেও কিন্তু গ্রুপ 3 আপনি ওই কি বলবো, হয়তো একটা পিসফুল সিচুয়েশন কন্টিনিউ করতে চাইছেন নিজের লাইফে, কিন্তু এইভাবে না কারোর চাপে থেকে বা দিনের পর দিন অন্যায় সহ্য করে কিন্তু পিসফুল সিচুয়েশন ম্যানিফেস্ট করা যায় না। যেখানে অন্যায় আছে সেখানে কিন্তু শান্তি নেই, কোথাও না কোথাও আপনার মন অশান্তি হয়েই থাকবে। দেখব ডিভাইনের তরফ থেকে আপনাকে কি গাইডেন্স দেওয়া হচ্ছে গ্রুপ 3, কি গাইডেন্স আপনাকে দেওয়া হচ্ছে ফ্রম ডিভাইন, দেখে নেব। এস অফ সোর্ডস, সোর্ডসের এনার্জিটা খুব আসছে। দি মুন, টেন অফ ওয়ান্স, 4 of wands, bottom of the deck. সো গ্রুপ 3 আপনি নিজের ইনটিউশনের কথা শুনুন, নিজের ইনটিউশনের সাথে নিজেকে কানেক্ট করুন। আপনার অন্তর্মন কি বলছে, কি চাইছে, সে কি চাইছে যে আপনি হ্যাংডম্যান হয়ে একটা জায়গায় ঝুলে থাকুন, নাকি নিজের প্যাশনকে, নিজের স্বপ্নকে ফলো করে সামনের দিকে এগোন। নিউ বিগিনিং আসতে চলেছে এই জুন মাসে আপনার, এবং আপনি সিদ্ধান্ত নেবেন খুব চিন্তাভাবনা করে, খুব চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন। কাজকর্মের চাপ খুব বেশি থাকতে পারে আপনার উপরে, আপনাকে ডিভাইনের তরফ থেকে গাইড করা হচ্ছে যে ডেলিগেট করে দিন কাজকর্ম, কাজের চাপ, কাজের দায়িত্ব, ঘরে বাইরে খুব কাজ করছেন তো বন্টন করে দিন, কর্ম বন্টন ভীষণ দরকারি। কত চাপ নেবেন, চাপ নিতে নিতে তো নিজের জীবনের আনন্দ হারিয়ে যাচ্ছে। গ্রুপ 3 কাজ বন্টন করে দিন, ঘরে বাইরে উভয় ক্ষেত্রেই আপনাকে করতে হবে, সব দায়িত্ব নিজে নিতে যাবেন না। ওকে গ্রুপ 3, সব দায়িত্ব নিজে নিতে যাবেন না। এবং কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে যদি মনের মধ্যে কোনো কনফিউশনের সৃষ্টি হয় না, নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করুন। চাঁদ কিন্তু ইলিউশনের সৃষ্টি করে, যে দ্য মুন ইলিউশন। এবং আপনার না 7 of cups, হ্যাঁ আপনারই তো এসেছিল 7 of cups। কনফিউশন, ইলিউশন থাকতে পারে,
আপনার মনের মধ্যে না একটা কনফিউজ সিচুয়েশনের সৃষ্টি হতে পারে যে এইদিকে যাই, ওদিকে যাই, সেদিকে যাই, কোনটা সঠিক রাস্তা বুঝতে তো পারছি না। নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করুন, সঠিক রাস্তা আপনি পেয়ে যাবেন। নিজের অন্তর্মন কি বলছে, আমাদের ইনটিউশন কিন্তু সবসময় আমাদের সঠিক কথা বলে, এবং সেটাকে কিভাবে ফলো করবেন নিজের ইনটিউশনটাকে, সেটা নিজে মনে মনে চিন্তা করুন, নিজের বুদ্ধিকে কাজে লাগান এবং কাজের চাপ বন্টন করে দিন। অফিসেই হোক, বাড়িতেই হোক, বিভিন্ন লোকজন যারা আপনার পাশের লোকজন বন্টন করে দিন, নাহলে কিন্তু শান্তি পাবেন না। এত কাজের চাপ নিয়ে এগোতে যান না, পারবেন না এগোতে। এবং 4 of Wands আসছে তো আপনাদের বটম অফ দ্য ডেক, আপনারা ম্যানিফেস্ট করছেন ভীষণ সুন্দর একটা হ্যাপি লাইফ, পরিবার পরিজনকে নিয়ে শান্তির আনন্দের লাইফ, সেটা কিন্তু হতে চলেছে। জুন মাসেই হবে। আপনাদের যেইটা গাইড করছে ইউনিভার্স সেটা মেনে চলুন। আপনার জুন মাসেই কিন্তু আপনি একটা বেশ আনন্দজনক পরিস্থিতি নিজের পরিবার পরিজনদের সাথে হতে পারে। কোনো বিয়ের নিমন্ত্রণ পেলেন, কোনো অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ পেলেন, সবাই মিলে গেলেন, আনন্দ করলেন, হই হই করলেন, মনের চাপটা মুক্ত হলো। দেখবেন গেট টুগেদার অনুষ্ঠানগুলোতে একসাথে গিয়ে দেখা সাক্ষাৎ হয় সকলের সাথে, বেশ সাজগোজ করে যাওয়া, খাওয়া দাওয়া করা, মনের মধ্যে চাপগুলো রিলিজ হয়। দরকার আছে তো এইসবেরও জীবনে। এবং এই মাসে আপনার একটা অনুষ্ঠান বাড়ি আসতে চলেছে। ওকে, যেটা ডিভাইন গাইড করছে সেটা সেই দিকে ফোকাস করে চলুন। হ্যাঁ, ওকে গ্রুপ 3, কাজ বন্টন করুন, নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করুন এবং সঠিক সিদ্ধান্ত নিন। এটাই আপনার গাইডেন্স, এটাই আপনার জন্য জুন মাসের গাইডেন্স। ওকে গ্রুপ 3। সো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিং, কেরিয়ার রিডিং দিলাম এটা আপনাদের জুন মাসের। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ভীষণ ভালো থাকবেন গ্রুপ 3, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।